বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছি, ঠিক আছে? এইটা খুবই ভালো কথা, তবে এখন দেখার বিষয় হচ্ছে আশপাশে পাটখ্যাত অথবা লিটনের ফ্ল্যাট আছে কিনা। আজেরে ক্যাচাল করবি না, কমেন্টে ঝামেলা করবি না, কয়ে দিলাম আইডি খাইয়া দিম। আরে ভাই আইডি খাবি কেন? যেটা খাইতে গেছিস ওইটা খা না। আমি কি কাউকে গালি দিয়েছি? কমির পোলা জবান এক কথা, বুঝছস না ব্যাপারটা? ব্যাপার যেটাই হোক, তবে আপনি যে আমাকে থ্রেট দিয়েছেন সেটা ভালো করে বুঝতে পেরেছি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করতাম না। হুজুররা মাদ্রাসা ছেড়ে ঢুকছে টিকটকে, বাট এখন আবার ইসলামিক ভিডিও ছেড়ে পা রাখছে নষ্টামিতে। বলেন কি? আমি কিছু বলার আগে চলুন এক নজরে টিকটকে হুজুরদের কিছু নষ্টামি দেখে আসি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা পড়াশোনা করতে আর ভালো লাগে না, কি করব? ভালো একটা উপদেশ দিয়ে যাও। কেন রে ভাই, টিকটকের হুজুরানি কি তোর আম্মা লাগে নাকি? তোর উপদেশ লাগবে তুই হুজুরদের কাছ থেকে চা, তুই সেটা না করে তোর আমাদের কাছ থেকে চাইতেছস। শয়তানের মাদ্রাসার ছাত্রছাত্রীরা বাঘের মতো চলে না, সিংহের মতো চলে। সেটা না হয় বুঝলাম, বাট ভাই তুই তো মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে জানোয়ারের সাথে তুলনা করে ফেললি না। মানে সিংহ তো একটা পশু জানোয়ার, তাই না? ভাবছিলাম ভালো হয়ে যামু, কিন্তু তোরা ভালো হতে দিলি না। টিকটকে ব্যয় নামক হুজুরদের রূপ হচ্ছে এটা, মানে উপরে যেমন তেমন, ভিতরে সদরঘাট। আজকের ভিডিওটি বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না, বাট তাদের নষ্টামি দেখে ভিডিওটি না বানিয়ে থাকতে পারলাম না, কেননা আমি একজন মাদ্রাসার ছাত্র।